এগুলো আমি কয়েকটা করে নিয়ে আমি ব্যাগ তৈরি করব। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করতেছি সেটা আগে দেখি। এখানে কাটা নিয়েছি আমি 2.5 mm। এই যে ভিতরের এই সুতাটা আমার সামারিয়ান সুতা, এগুলো সুতা আমি উলের সুতা ইউজ করছি। তো ভিতরের এটা আমি খালি সামারিয়ান সুতা দিয়ে কাজ করব। এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। 3টি চেন করব, 1 2 3, 2টি ডাবল ক্রোশেট করব, 1 2। চেনটি সহ আমার তাহলে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি 2টি চেন করব, আবারও আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3। এরপরে আবারও 2টি চেন করব, আবারও 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি 4 বার মোট করব। এখানে আবার 2টি চেন করব, আবারও 3 বার ডাবল ক্রোশেট করব, 1 2 3। এবার 2টি চেন করে আমি যেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। প্রথমে যে 3টি চেন করছিলাম এই যে, এখন আমি যে জয়েন করছি এটি সুতাটা কেটে দেব। পিছনে সুতাটা হাইড করে দেব যেন খুলে না যায়। এরপরে আমি এখানে গোলাপি কালারের সুতা নেব। এই সুতাটাও আমার সামারিয়ান সুতা, সুতি সুতা। এই যে 2টি করে চেন করছিলাম এখান থেকে আমি কাজ করব। তিনটি চেন করব, 2 3। এরপরে আমি 2টি ডাবল ক্রোশেট করব, 2। তাহলে এখানে আমার 3টি ডাবল ক্রোশেট হলো। এখন আবারও আমি 2টি চেন করব, 1 2। 2টি চেন করার পর সেম ঘরে আমি আবারও
এবার 3টি ডাবল ক্রোশেট করব। দুই, তিন। পরের ঘরে চলে যাব। পরের ঘরের কাজ আমার একই, আবারও আমি এখানটায় 3টি ডাবল ক্রোশেট করব, 2টি চেইন করব, আবারও 3টি ডাবল ক্রোশেট করব। করলাম, আবার 2টি চেইন করব, আবারও একই ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। দুইটি করছি, আরেকটি করব। আবারও একই ঘরে। তো এই রাউন্ডটি আমি সম্পূর্ণ কমপ্লিট করে আবারও ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি যে হলুদ কালারের সুতাটা দেব, এখান থেকেই কাজ শুরু করি। তিনটি চেন করব, আবারও 2টি ডাবল ক্রোশেট, আবারও 2টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশেট। এই যে কর্নারে আমি এইভাবে করব। পরের ঘরে গিয়ে আমি শুধু 3টি ডাবল ক্রোশেট করব এখানে। দুই, তিন। আবারও কর্নারে গিয়ে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব, 2টি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। কর্নারে গিয়ে আমি আমার ঘর বাড়বে। এই যে 3টি করলাম, এখন 2টি ডাবল চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। 1, 2, 3। 3টি ডাবল ক্রোশেট করার পরে এখন আমি আবারও এখানে 3টি ডাবল ক্রোশেট করব। তো এইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আমি আবারও ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কালো সুতা দিব, আবারও একই কাজ করব। যে কোনো এক সাইড থেকে আমি এইভাবে লুপ বের করে নিয়ে কাজ শুরু করব। 3টি চেন করব, আবারও একই ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে এখানে 3টি ডাবল ক্রোশেট হলো, আবার পরের ঘরে চলে যাব। আবারও এখানে 3টি ডাবল ক্রোশেট করব, 2, 3। এই যে 3টি ডাবল ক্রোশেট করলাম। এই যে কর্নারে গিয়ে আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করব, 2টি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। কর্নারের কাজগুলো আমার একই থাকবে।
এবং এগুলোতে শুধু ঘর বাড়বে। 3টে করছি, 2টি চেন, আবার 3টে ডাবল ক্রোশেট। দুইটি আর একটি করব। এই যে কর্নারের কাজটি আমার। আবারও পরের ঘরে গিয়ে এখানে 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট, 3। আবারও পরের ঘরে গিয়ে এখানে আবারও আমি 3টি ডাবল ক্রোশেট করব, 2, 3। এই যে, তো এই রাউন্ডটি সম্পূর্ণ কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে আমি কালো কালারের কাজটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে কালারটি দিয়ে করব, আবার আমি একই কাজই করব। যে কোনো এক সাইডে লুপে মধ্যে হুক ঢোকা, এইভাবে সুতা টেনে নিয়ে 3টি চেন করে আমি আবারও 2টি ডাবল ক্রোশেট করব। তাহলে চেনটা সহ কাউন্ট করব, চেনটি সহ আমার এখানটায় 3টি ডাবল ক্রোশেট হবে। আবারও পরের ঘরে গিয়ে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব, 1, 2, 3। পরে আবারও 3টি ডাবল ক্রোশেট, 2, 3। এই যে কর্নারে চলে আসলাম, কর্নারে আবারও আমি 3টি ডাবল ক্রোশেট করব, 1, 2, 3। 3টি ডাবল ক্রোশেট করার পর এখানে আমি 2টি চেন করব, 1, 2। 2টি চেন করে আবার একই ঘরের মধ্যে আবারও আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করব। তাহলে এখানে আমার কর্নার তৈরি হচ্ছে। কর্নারের মধ্যে কর্নারগুলোতেই আমি এইভাবে কাজটি করতেছি। আমি একটু কাজটি দেখাবো। এই যে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট করছি। তো কর্নারের কাজগুলো এইভাবেই হবে, আর এই সাইডগুলোতে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব। তো সম্পূর্ণটি কমপ্লিট করে আমি আবারও ফিরে আসছি। এই যে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এখানে করে নিয়েছি। একইভাবে 2টা এখানে করছি আমি। এই যে আমি এগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি এগুলো জয়েন্ট লাগাবো। এগুলো আমি জয়েন করব, এই যে এইভাবে দিয়ে এইভাবে এইভাবে আমি জয়েন করব। তো সম্পূর্ণটা জয়েন করে আমি এটা নিডলের মাধ্যমে জয়েন করব। তো আপনাদেরকে আমি জয়েন করে দেখাবো। এই যে আমি একটু দেখাবো নিডলের মাধ্যমে আমি কিভাবে জয়েন করতেছি।
এই যে বাহিরের লুপটা, এখানে 2টি করে লুপ থাকবে, 2 পাটে 2টি লুপ নিয়ে আমি এইভাবে সেলাই করে দেব। যে বাহিরের লুপটা দিয়ে তো এইভাবে আমি সবগুলো পার্ট জোড়া দিব, এইভাবে জয়েন্ট করে আমি আবারও দেখাবো। এই যে এইভাবে আমি জয়েন করব। তো সবগুলো জয়েন করে আমি আবারও ফিরে আসব। এই যে জয়েন্ট লাগায় আমি একবারে তৈরি করে নিয়েছি। এই যে পিছনটা এটা এইভাবে হবে। তো এইভাবে আমি করে নিয়েছি। আমি এটাতে কাপড় লাগাতে চাইছি, এই যে কাপড়ও আমি একদম কমপ্লিট করে নিয়েছি, কাপড় পিছনটা সহ লাগিয়ে নিয়েছি। তো এইভাবে আমি কাপড়টি ঢোকাই দিব। আমি একটু দেখাই, এই যে এইভাবে এইভাবে আমি এখানে চেন নিয়েছি। এইভাবে চেনটি আপনারা একটু চেনটা ভালো নেবেন, কারণ এই ধরনের ব্যাগগুলোতে সাধারণত চেনই নষ্ট হয়ে যায়। তো আমি এইভাবে এটা আমি মেশিনের মধ্যে চেনটি লাগাবো এইভাবে। তো চেনটি লাগায় এইভাবে কাপড়টি আমি ব্যাগের সঙ্গে একদম জয়েন্ট করে নিব, নিয়ে তারপরে আমি আবারও আপনাদেরকে দেখাবো। তো এখন আমি যেটা করব, আমি একটু মেপে দেখাবো ব্যাগের সাইজ আমার। একটু ব্যাগের সাইজটা মেপে দেখাই। এখানে 9.5 আছে, চওড়াটা আছে 9.5, আর একটু লম্বা কিন্তু আমার আরও একটু হবে লম্বাটা। ফিতা লাগাবো এবং এইখানে আমি আরও 4 রাউন্ড করব এইখানটায়। তো এখন আমার যেটা আমি দেখি, পরে আবারও মেপে দেখাবো আপনাদেরকে। 7.5 লম্বাটা, 7.5। এটা আমি আর একটু লম্বা করব। তো এখানে আমার পুরা 9 আছে। এই যে এখান থেকে ধরছি আমি এইভাবে
ধরে এই যে এই পর্যন্ত পুরাপুরি 9, এই যে তো এটা আমি চেন লাগায় আবারও ফিরে আসব। এখন এই কালারের সুতা দিয়ে আমি একটু ফিতা তৈরি করব। তো ফিতাটির প্রথমটি আমি একটু দেখাবো কিভাবে করতেছি। এখানে একটা নোট তৈরি করে নিব, 2টি চেন করব। প্রথম চেনের মধ্যে দিয়ে যে সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করলাম, একটু সুতাটা ঘুরাই নিলাম, নেওয়ার পরে এই যে এইভাবে আমি কাজটি আমার করতে থাকব। আমি একটু কাছ থেকে আরেকটু কাছ থেকে দেখাই। এইভাবে দিয়ে এই যে এখানে একটি করে লুপ পাওয়া যাবে, এই লুপের মধ্যে এইভাবে সুতা টেনে এনে সিঙ্গেল ক্রোশেট এইভাবে করব। তারপরে আবারও একটু ঘোরাবো, সামান্য একটু। এই যে এখানে লুপ আছে একটি, এই যে এই যে আবারও দেখা একটু, আচ্ছা এইভাবে তো এই যে আমি এটা মেপে দেখাবো কত ইঞ্চি করতেছি। আমার কাজটা এটাই। আমি এইভাবে সম্পূর্ণ ফিতাটি তৈরি করে আবারও ফিরে আসব। এই যে আমি ব্যাগটা তৈরি করা দেখাইছিলাম, এইভাবে আমি জয়েন করছি, আপনাদেরকে আমি দেখাইছি এইভাবে। তো এখানে আমি এই যে কাপড়ও তৈরি করে নিয়েছি, যে চেন এইভাবে লাগাই নিছি। তো এটা আমি এইভাবে লাগাই নেব। এবং নিডিলের মাধ্যমে এইভাবে আমি সেলাই করে নিব, নিডিলের মাধ্যমে এইভাবে সেলাই করব। এই যে আমি ফিতা এখানে তৈরি করে নিয়েছি। তো ফিতাটা আমি কত দূর করছি আমি একটু মেপে দেখাবো। আমি এখানে ডবল করে নিছি, এই যে এইভাবে করে, এই যে ডবল নিছি ফিতাটা 23 ইঞ্চি, 22-23 আপনারা নিতে পারেন। এখানে আমি নিডলের মাধ্যমে আগেই আমি এইভাবে এই কর্নারে এইখানে আমি ফিতাটা জয়েন্ট করব, এরপরে আমি কাপড়টা লাগাবো। তো একটু আমি দেখাই ফিতাটা আমি যেইভাবে একদম মিডিল পয়েন্ট বের করে ফিতাটা আর একটু আমি নিচে দিব, এইভাবে করে আমি নিডলের মাধ্যমে জয়েন করে নিব।
এইভাবে করে সুতাটা আমি এইভাবে হাইড করব ভিতরে। যতদূর সম্ভব আপনারা এইভাবে হাইড করে দিবেন। এরপরে আমি তো কাপড়টা লাগিয়ে নিব, আরও খোলার সম্ভাবনা থাকবে না। এইভাবে তো আমার কাপড়টা এইভাবে থাকবেই এখানে। এই যে, তো এটা আমি লাগাই নিলাম। এটা এই পাশেরটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিব। এই যে আমি ফিতাটি দুই পাশে লাগাই নিয়েছি, এই যে লাগাইছি। এখন আমি যে নিডলের মাধ্যমে এইভাবে কাপড়টা ভিতরে হাইড করব এইভাবে। তো আমি চেনের ভিতর দিয়ে হাইড করব, তাহলে সেলাইটা দেখা যাবে না। যদি কোয়ালিটিফুল আপনি কাজ করতে পারেন, আমাদের কাছে ফেসবুক মেসেঞ্জারে অথবা আমাদের monermoto.com হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে কাজের ছবি পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা তাহলে আমার ভিতরে থাকবে, এই জন্য আমি এইভাবে দিব। তো এটা সম্পূর্ণ কমপ্লিট করে আমি ফিরে আসব। তো এই যে আমি এখানে লাগিয়ে নিয়েছি, কমপ্লিট করছি একদম। এই যে এইভাবে দেখাই একটু, এই যে ভিতরে চেনটা লাগায় দেখাবো। আপনারা এখানে একটু ভালো চেন নেবেন, তাহলে, কারণ ব্যাগের সাধারণত চেনটাই নষ্ট হয়ে যায়। আমি এখানে মোটামুটি ভালো চেন লাগিয়ে নিয়েছি। এই যে এখন আমি এই ঘরগুলো সিঙ্গেল কুশিট করে 4 রাউন্ড আমি বানাবো, 4 রাউন্ড করব। তো দেখা দিচ্ছি কিভাবে করব। তো এই যে আমি এখান থেকে এই যে ফিতা থেকেই শুরু করব। এখান থেকে আমি সিঙ্গেল কুশিট করব, প্রতিটি ঘরে একটি একটি করে। এইভাবে সুতাটা ভিতরে নিয়ে আমি এখানে একটা নট তৈরি করে নিয়েছি। এই যে একটা চেন করব, চেন করে এখন প্রতিটি ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশিট করব। আমি দেখব 2-3 রাউন্ড আমার কেমন হচ্ছে, আমি দেখাবো। হ্যাঁ, নাহলে 4 রাউন্ড করব। তো একটু আমি করে দেখাই। প্রতিটি ঘরের মধ্যে এইভাবে এই যে সিঙ্গেল কুশিট, প্রতিটি ঘরে একটি একটি করে, প্রতিটি ঘরে একটি একটি করে। এইভাবে সিঙ্গেল কুশিট করব। তো এখানে আমি 2 থেকে 3 রাউন্ড কমপ্লিট করে তারপরে আবার আমি আপনাদেরকে দেখাবো। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি 3 রাউন্ড করব, করে আবার ফিরে আসব। তো এই যে আমি ব্যাগটি কমপ্লিট করে নিয়েছি। এই যে ভিতরে চেন লাগাইছি, একদম সেলাই করে নিচ্ছি ভিতরে আমি এইভাবে। ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে, তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকবেন এবং ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।